যুদ্ধ আবহে গীতার যে উপদেশগুলি মনে রাখা জরুরি। যখন চতুর্দিকে যুদ্ধের দামামা বাজে, যখন দেশ, সমাজ কিংবা আমাদের ব্যক্তিগত জীবন এক অভ্যন্তরীণ যুদ্ধের মধ্যে দিয়ে যায়, তখন কোথায় পাব আমরা ধৈর্য, করুণা আর সত্যের আলো? হ্যাঁ, সেই উত্তর আমরা খুঁজে পাই হাজার হাজার বছর আগের মহাযুদ্ধের ময়দানে, কুরুক্ষেত্রে, যেখানে কৃষ্ণ বলেছিলেন এক মহাজ্ঞান। আজ আমরা খুঁজে বের করব গীতার সেই অমূল্য উপদেশগুলি, যা যুদ্ধের আবহে আমাদের জীবনের দিশা দেখায়। প্রথম পর্ব, গীতা কেন যুদ্ধের উপদেশ। এক গীতা উপদেশ কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে দেওয়া হয়। দুই যুদ্ধ মানে শুধু অস্ত্রের লড়াই নয়, মানসিক, আত্মিক, সামাজিক দ্বন্দ্ব যুদ্ধ। তিন গীতা সেই দ্বন্দ্বে কিভাবে নিজেকে সংযত রাখা যায় তার শিক্ষা দেয়। দ্বিতীয় পর্ব, দ্বিতীয় অধ্যায়, শ্লোক 47, কর্মে অধিকার। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এক গীতার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা, ফলের আশা না করে শুধু কর্মে মনোনিবেশ। দুই যুদ্ধে জয়পরাজয়ের ভয় ত্যাগ করে নিজ কর্তব্য পালন করা উচিত। তিন যুদ্ধ মানে দায়িত্বের সময়, গীতা শেখায় নির্ভীকভাবে তা পালন করতে। তৃতীয় পর্ব, দ্বিতীয় অধ্যায়, শ্লোক 19, আত্মা অজেয়। যো এনং ব্যক্তি হন্তারং। এক গীতা আত্মার অমরত্ব বোঝায়। যুদ্ধের ভয় দূর হয় যদি বুঝি, আমি শরীর নয়, আত্মা। দুই আত্মিক জ্ঞানের মাধ্যমে মানসিক স্থিতি আসে, যা সংকটের সময় সবচেয়ে প্রয়োজনীয়। চতুর্থ পর্ব, তৃতীয় অধ্যায়, শ্লোক 30, উৎসর্গের মাধ্যমে মুক্তি। ময়ি সর্বাণি কর্মাণি। এক নিজের সব কর্ম ভগবানে উৎসর্গ করা, তবেই মোহ ও ভয় দূর হয়। দুই যুদ্ধে কর্ম করো, কিন্তু নিজেকে কর্তা ভাববে না। তিন দায়িত্ব পালন করো, কিন্তু অহংকার করো না। চতুর্থ অধ্যায়, 7 ও 8 শ্লোক, ধর্ম রক্ষা ও অধর্ম বিনাশ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। গীতা বলছে, ঈশ্বর নিজেই অবতরণ করেন ধর্ম রক্ষায়। বর্তমান যুগেও যদি অধর্ম বাড়ে, কেউ না কেউ উঠে দাঁড়ায় সত্যের পক্ষে। আপনি আমিও হতে পারি সেই ধর্মের সৈনিক। 6 অধ্যায়, 5 শ্লোক, আত্মোদ্ধার। উদ্ধরেদ আত্মনাত্মানং। নিজেকে নিজে উদ্ধার করো, আত্মবিশ্বাস অর্জন করো। যুদ্ধ মানে নিজেকে উন্নত করার সুযোগ। 12 অধ্যায়, 13 ও 14 শ্লোক, অহিংসা ও সহিষ্ণুতা। অদ্বেষ্টা সর্বভূতানাং। একজন সত্য যোদ্ধা কারো প্রতি দ্বেষ পোষণ করে না। করুণা, সহনশীলতা ও আত্মসংগ্রাম, গীতার মতে এগুলো প্রকৃত যুদ্ধজয়ীর গুণ। পঞ্চম পর্ব, আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে গীতা। আজকের যুদ্ধ মানে সামাজিক বিভেদ, তথ্যযুদ্ধ, মানসিক উদ্বেগ। এই পরিস্থিতিতে গীতার শিক্ষা আমাদের নেতৃত্ব, নৈতিকতা, সহানুভূতি শেখায়। একজন রাজনৈতিক নেতা হন বা সাধারণ নাগরিক, গীতা সবার জন্য প্রাসঙ্গিক। 6 পর্ব, যুদ্ধজয় মানে আত্মজয়। যুদ্ধজয় মানে শুধু বাহ্যিক জয় নয়, নিজের ভয়, মোহ, অহং জয়ের নামই প্রকৃত বিজয়। গীতা বলে, যে নিজের ইন্দ্রিয় জয় করতে পারে, সেই প্রকৃত যোদ্ধা। আজ এই অশান্ত পৃথিবীতে দাঁড়িয়ে, যদি আমরা গীতার বাণী হৃদয়ে ধারণ করি, তাহলে যে কোনো যুদ্ধ, যে কোনো সংকট জয় করা সম্ভব। গীতা শুধু একটি গ্রন্থ নয়, এটি এক আত্মিক অস্ত্র, এক নৈতিক ঢাল। আপনিও কি সেই যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছেন? তবে এবার আপনার হাতে তুলে নিন গীতার সেই মহাজ্ঞান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনার মতামত ও অভিজ্ঞতা শেয়ার করুন কমেন্টে। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, তাদেরও প্রয়োজন এই উপদেশের। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল আইকন চাপুন যেন আপনি কিছুই মিস না করেন।